অল্প একটু বুদ্ধি খাটালে লাখ লাখ টাকা বেঁচে যাবে আপনার। কে না চায় তার সংসারের একটু উন্নতি করতে। আর তাই তো কিভাবে একটা ডিম থেকে 4টা ডিম করে নেওয়া যায় এই ভিডিওতে সেই টিপস আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। যেখান থেকে ভিডিওটা দেখছেন, আজকে কিন্তু আপনাদের জন্য খুবই আকর্ষণীয় একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এই যে দেখতেই পাচ্ছেন আমার হাতে একটা ফ্রোজেন ডিম, আর এই ডিমটাকে আজকে আমি কিভাবে একটা ডিম থেকে 4টা ডিম বানিয়ে ফেলতে পারবেন সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো ডিমটা আমি ফ্রিজে রেখেছিলাম গতকাল রাতে, আর সেখান থেকে আমি বের করে নিয়েছি পরের দিন দুপুর টাইমে। এটা কিন্তু 4 থেকে 5 ঘন্টা রাখলেই এরকম একটা ফ্রোজেন হয়ে যাবে। আর আপনারা যদি চান সংসারের উন্নতি করতে, অবশ্যই কিন্তু এইভাবে ট্রাই করতে পারেন। কেউ বুঝতেই পারবে না আসলে আপনি কয়টা ডিম এখানে ইউজ করেছেন। আর একজন প্রধানমন্ত্রীকে না বুঝে আসলে কোনো কথা বলে? কখনোই না, উনি বুঝে শুনে তারপরেই একটা কথা বলে। তো তারপরে দেখেন ওনার একটা বুদ্ধির কারণে আমাদের মতো স্বাভাবিক পাবলিক বাঙালিদের মাথায় আরও কত বুদ্ধি চলে আসছে। তো আজকে আমি একটা ডিম থেকে কিভাবে 4টা ডিম বানিয়ে ফেললাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি এটা বের করে নিলাম। বের করে নেওয়ার পরে আমি আমার ছুরির মাধ্যমে একটা ডিম থেকে আমি এরকম 4টা 5টা টুকরা করে নিয়েছি, কিন্তু এটা থেকে আমি 4টা ডিম করব, আর সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। যেহেতু প্রথমকার পিসটা একটু ছোট হয়ে গিয়েছিল, সেটা আমি 2 পিস করে একটা করে নিব। তো এই তো আমি ফ্রাই প্যানে একটু তেল দিয়ে দিলাম আর একটু লবণটা ছিটিয়ে নিলাম। আর দেন এটা একটু গরম হতে হতে যত তাড়াতাড়ি পারবেন ডিমটা দিয়ে দিবেন। যেহেতু একটু ফ্রোজেন করা ছিল, পানি যেহেতু একটু থাকবে, যার জন্য এটা তাড়াতাড়ি গলে যাবে। আর তাই আপনারাও একটু তাড়াতাড়ি করার চেষ্টা করবেন। আর হ্যাঁ, আরেকটা কথা বলতে তো ভুলেই গিয়েছি। আপনারা যারা যারা নাকি চিন্তা করতেছিলেন যে কী ব্যাপার, ডিম ফ্রোজেন করে যদি সিদ্ধ করে রাখি তাহলে ডিমটা পরবর্তীতে ভেজে কিভাবে খাবো, যার জন্য আপনাদের সাথে কিন্তু এই টিপসটা আরও বেশি উপকারে আসবে। কি বলেন, তাই না? আর এরকমভাবে যদি আপনি দিনের পর দিন আপনার সংসারের উন্নতি করতে থাকেন, আপনার স্বামী আপনাকে প্রচুর পরিমাণে ভালোবাসবে, এইটার কিন্তু কোনো সন্দেহ নেই। কারণ আপনার স্বামী যখন দেখবে কী ব্যাপার, একটা ডিম নিয়ে আসলাম আর সেখান থেকে আমার ওয়াইফ কীভাবে 4টা ডিম বানিয়ে ফেলো, তখন যদি আপনাকে এমনিতে গিফট করতো একটা, তখন গিফট করবে আপনাকে 4টা। আর কে না চায় একটু বেশি বেশি গিফট পেতে? সব মেয়েরাই কিন্তু গিফট পেতে পছন্দ করে। তাই বেশি বেশি করে বাসায় এইটা ট্রাই করবেন, ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। আর আপনাদের সবার সাথে আমি এত সুন্দর একটা ভিডিও শেয়ার করলাম, এর জন্য আপনাদের কাছে যদি একটু আনন্দ পেয়ে থাকেন তাহলে কিন্তু আমার এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে যাদের সংসার মধ্যবিত্ত আছে এবং একটু তারা চায় আয় উন্নতি করতে, তারা যাতে ভিডিওটা দেখতে পারে এবং সংসারের উন্নতি করতে পারে। আর হ্যাঁ বুবুজানরা, আরেকটা জিনিস কি খেয়াল করে দেখেছেন, এখানে কিন্তু ডিমের সাথে কিন্তু ডিমের কুসুমও আছে। তো প্রত্যেকটা ডিমের সাথে ডিমের সাদা অংশ আছে, ডিমের কুসুমও আছে। তো কারো বাসায় যদি এরকম বাচ্চারা ঝগড়া করে থাকে যে এই তুই আমাকে কুসুম দে বা এই তুই আমাকে সাদা অংশ দে, সেই চান্সেসটা কিন্তু থাকছে না। তো সবাই সাদা অংশও পাবে, সবাই কুসুমটাও পাবে। আর তাই আমার এই ভিডিওর মাধ্যমে দেখে দেখে কে কে বাসায় ট্রাই করেছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, এবং সেটা যদি আমি জানতে পারি আমার কাছে অনেক ভালো লাগবে। তো আজকের এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার একটাই উদ্দেশ্য ছিল, আসলে একটু যদি বুদ্ধি খাটানো যায় তাহলে অনেক কিছু অনেকভাবে করে ফেলা যায়। এত বেশি মাথায় প্রেশার বা চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই। আর এই ডিমের টেস্ট নিয়ে আপনাদের বিন্দু পরিমাণও চিন্তা করতে হবে না। ডিমটা যখন ভাজা শেষ হয়ে যাচ্ছিলো আমার, তখন মনে ভাবছিলাম এটা এখন টেস্ট করব আর আপনাদের সাথে শেয়ার করবো। আর এই ডিমটা কিন্তু জেনিসাও টেস্ট করেছে, জেনিসার কাছে অনেক ভালো লেগেছিল। কারণ ডিমের যে টেস্টটা ছিল, এই টেস্টটা একটুও চেঞ্জ হয়নি। যেরকম একদম আমরা ডিম বের করে ভেজে দেন খাই, একদম সেরকমই ছিল। আর এই তো এখন আমি ডিমটা টেস্ট করব আর আপনাদের সাথে শেয়ার করব। যদিও বা সেদিন অসুস্থ ছিলাম, এটা সবাই একটু ইগনোর করবেন। আর এই তো আমি ডিমটা খাচ্ছিলাম আর ভাবছিলাম ও মা, ডিম তো দেখে একদম সেম আগের মতোই আছে, এটা যে ফ্রোজেন করেছিলাম বোঝাই যাচ্ছে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকম আকর্ষণীয় ভিডিও পেতে অবশ্যই শেয়ার করে দিবেন।